করা 7 বছর চাকরি করার পরে হঠাৎ করেই আমাদের চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হলো, তাহলে আমাদের ভরণ পোষণের দায়িত্ব কে নেবে? যে অতীতে বিরোধী দলনেতা থাকা অবস্থায় শুভেন্দু অধিকারী মহাশয় আমার পিঠ চাপড়ে বলেছিলেন যে বিকাশ ভবনের সামনে যে আমরা আপনাদের পাশে আছি, আমরা যদি ক্ষমতায় ফিরি তাহলে আপনাদের চাকরিটা ফিরিয়ে দেব। এখনো পর্যন্ত গ্রুপ সি গ্রুপ ডিদের ওএমআর প্রকাশিত হয়নি। মমতা ব্যানার্জি দুর্নীতিগ্রস্ত, এটা আমাদের অস্বীকার করার কোনো কারণ নেই, কিন্তু সেই দুর্নীতিগ্রস্ত সরকারের চটিতে আপনি পা গলিয়ে যোগ্য শিক্ষাকর্মীদের সঙ্গে প্রতারণা করবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যখন বিরোধী দলনেতা ছিলেন, তিনি আমাদের কথা দিয়েছিলেন যে প্রত্যেকের ওএমআর প্রকাশ করে সেই ওএমআর নিয়ে সুপ্রিম কোর্টে যাবেন এবং যোগ্যদের চাকরি ফিরিয়ে দেবেন। এবং উনি যে এটাই বলেছেন যে যোগ্যরা কেন আবার পরীক্ষা দেবে। এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী উনি বলেছিলেন যে আমরা ফিরলে, আমরা রাজ্যে ক্ষমতা এলে আমরা আপনাদেরকে অবশ্যই ফিরিয়ে আনব, কিন্তু আজকে দেখলাম পুরো বিষয়টা যেন কোথাও উধাও হয়ে গেছে। যদি মমতা ব্যানার্জি সেই ছেঁড়াছুটিতে পা গলাবে ভাবে, সেটা পশ্চিমবাংলার মানুষ সেটা কিন্তু মেনে নেবে না। যেখানে আমাদের জীবনের সব কিছু কেড়ে নেওয়া হয়েছে, সেখানে পুলিশি বাধা আমাদের কিছুই করতে পারবে না। আপনাদের সামনে বলেছিল, এটা আমার কথা নয়, ওনার রেকর্ড আমরা বাজাবো। উনি বলেছিলেন যে রেকর্ড করে রাখুন, আমি 1 মাসের মধ্যে সরকার ক্ষমতা এলে আমি যোগ্যদেরকে ফিরিয়ে আনবো। আমরা ওই কথাটা মুখ্যমন্ত্রীকে মনে করিয়ে দিতে চাইছি। আমরা মনে করিয়ে দিতে চাইছি যে যোগ্যদেরকে নিয়ে আর রাজনীতি করবেন না, প্রধানমন্ত্রীর কথাকে আপনারা রক্ষা করুন। দিদি, অগস্ট মাস পর্যন্ত সময় ছিল, সময় তো শেষ হয়ে গেল, এবার কি ভবিষ্যৎ কোথায়? আচ্ছা, আগস্ট মাস পর্যন্ত যে সময়টা ছিল সেই সময়টা শিক্ষকদের ক্ষেত্রে ছিল, যোগ্য শিক্ষকদের। আমরা হলাম যোগ্য শিক্ষাকর্মী। গ্রুপ সি গ্রুপ ডি যারা 16 মাস ধরে বেতনহীন, এবং আমাদের সরকার, পূর্বতন সরকারের যে দুর্নীতির জন্য আমাদের যে চাকরিটা গেল, তো চাকরি যাওয়ার পরে আমরা তো সরকারি কর্মচারী, তো সরকারের তো দায়িত্ব যে এদের জীবন জীবিকা, কারোর জীবন জীবিকা কেউ কেড়ে নিতে পারে না। তো আমরা যোগ্য হওয়া সত্ত্বেও, কোনো দুর্নীতির মধ্যে আমাদের নাম না থাকা সত্ত্বেও আমাদের চাকরিটা কেড়ে নেওয়া হলো। 16 মাস ধরে বেতন বন্ধ। আমাদের সমস্ত যারা সহকর্মীরা রয়েছে তারা আজকে তাদের কাজ বন্ধ থাকার জন্য তারা বিভিন্ন উচ্চবৃত্তি করতে হচ্ছে। কেউ, কালকেই একজন আমার সহকর্মীর সাথে দেখা হলো, সে গাড়ি পরিষ্কার করার কাজ করছে, কেউ লেবারের কাজ করছে, কেউ ডেলিভারি বয়ের কাজ করছে। আমি নিজে হাতের কাজ করে কানের দুল, হার এগুলো তৈরি করে বিক্রি করছি। তাহলে শিক্ষাকর্মী হওয়া সত্ত্বেও, তাহলে এই দিনটা আমরা শিক্ষাকর্মী হওয়ার আগে 2016 সালের পরীক্ষার আগে আমাদের প্রায় 5 বছর 10 বছর আমাদের এর পেছনে পরিশ্রম ছিল। আমরা 19 লক্ষ মানুষের সাথে কম্পিটিশন করে এত দুর্নীতি হওয়া সত্ত্বেও আমাদেরকে কিন্তু আমাদের পরীক্ষা থেকে বাদ দিতে পারিনি। আমরা এই লড়াইতে আমরা আজকে চাকরি করছি, এবং 7 বছর চাকরি করার পরে হঠাৎ করেই আমাদের চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হলো, তাহলে আমাদের ভরণ পোষণের দায়িত্ব কে নেবে? আমরা তো একটা কাজ করে আসছি, এবং আমাদের সমস্ত বিষয় দেখছে, আপনাদের এই বিষয়টা কেন দেখছে না বলে? সেটাই তো কথা। এবং এখনো পর্যন্ত গ্রুপ সি গ্রুপ ডিদের ওএমআর প্রকাশিত হয়নি, এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা এটা জানতে পারছি 22 লক্ষ ওএমআর প্রকাশিত হয়ে যাচ্ছে। এটা একটা ভুল খবর প্রকাশ হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত শিক্ষাকর্মীদের কোনো ওএমআর প্রকাশ হয়নি। এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যখন বিরোধী দলনেতা ছিলেন, তিনি আমাদের কথা দিয়েছিলেন যে প্রত্যেকের ওএমআর প্রকাশ করে সেই ওএমআর নিয়ে সুপ্রিম কোর্টে যাবেন এবং যোগ্যদের চাকরি ফিরিয়ে দেবেন। এবং উনি যে এটাই বলেছেন যে যোগ্যরা কেন আবার পরীক্ষা দেবে। ওএমআর প্রকাশিত হয়ে সেই ওএমআর নিয়ে তিনি সুপ্রিম কোর্টে যাবেন, তারপরে আমাদের যোগ্যদের চাকরি ফিরিয়ে দেবেন। কিন্তু এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে সেই রকম কোনো সদর্থক ভূমিকা আমরা দেখছি না। আর যোগ্য শিক্ষাকর্মীরা বঞ্চিত হয়েই আসছেন, এবং তাদের কথা সমাজও ভুলে যাচ্ছে, এবং মিডিয়ার বাইরে তারা পুরোপুরি চলে যাচ্ছে। তারা যেহেতু সরাসরি আন্দোলনে সেইভাবে অংশগ্রহণ করতে পারছে না। দাদা, কি মনে হচ্ছে সরকার সমস্ত বিষয়, নতুন সরকার সমস্ত বিষয় দেখছে, ডিএর ব্যাপারটাও প্রায় মিটিয়ে দিল বলা ছিল, কিন্তু তোমাদের এসএসসির ব্যাপারটা কেন দেখছে না? দেখুন, ডিএর ব্যাপারটা প্রায় মিটিয়ে দিল বললে চলে, এরকম ব্যাপারটা নয়। এই বিষয় নিয়ে আমাদের কোনো দাবি নেই। আমাদের যে মূল বিষয়টা পরিবর্তনের সরকারের কাছে যে মূল দাবিটা আমাদের ছিল, যে অতীতে বিরোধী দলনেতা থাকা অবস্থায় শুভেন্দু অধিকারী মহাশয় আমার পিঠ চাপড়ে বলেছিলেন যে বিকাশ ভবনের সামনে যে আমরা আপনাদের পাশে আছি, আমরা যদি ক্ষমতায় ফিরি তাহলে আপনাদের চাকরিটা ফিরিয়ে দেব। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা কথা বলতে চাই যে 3394 জন যোগ্য শিক্ষাকর্মী
যোগ্য হওয়া সত্ত্বেও মমতা ব্যানার্জি দুর্নীতিগ্রস্ত, এটা আমাদের অস্বীকার করার কোনো কারণ নেই। কিন্তু সেই দুর্নীতিগ্রস্ত সরকারের চটিতে আপনি পা গলিয়ে যোগ্য শিক্ষাকর্মীদের সঙ্গে প্রতারণা করবেন না। কিন্তু 16 মাস ধরে বেতন বন্ধ আপনি বলছিলেন, এই বিষয়টা কি দেখছে না সরকার? দেখুন, 16 মাস ধরে বেতন বন্ধ, এটা মুখ্যমন্ত্রী জানেন। উনি যখন আমাদের সহকর্মীরা যখন বিধানসভাতে গেছিলেন তখন উনি বলেছিলেন যে আমরা সব জানি, এবং উনি বলেছিলেন উনি বলেছিলেন এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী উনি বলেছিলেন যে আমরা ফিরলে, আমরা রাজ্যে ক্ষমতা এলে আমরা আপনাদেরকে অবশ্যই ফিরিয়ে আনব। কিন্তু আজকে দেখলাম পুরো বিষয়টা যেন কোথাও উধাও হয়ে গেছে। আমরা মুখ্যমন্ত্রীকে মনে করিয়ে দিতে চাইছি, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, আমরা দীর্ঘ আন্দোলন করেছি, দীর্ঘ লড়াই করেছি, ভারতীয় জনতা পার্টিকে আমরা প্রতিষ্ঠিত করেছি। সেই প্রতিষ্ঠিত সরকার যদি আমাদের ভুলে যায়, যদি মমতা ব্যানার্জি সেই ছেঁড়াছুটিতে পা গলাবে ভাবে, সেটা পশ্চিমবাংলার মানুষ সেটা কিন্তু মেনে নেবে না। আমাদের যে মূল দাবি, যে অবিলম্বে ওএমআর প্রকাশ করে যোগ্য শিক্ষাকর্মীদের, যোগ্য শিক্ষকদেরকে যাতে পুনরায় আবার বিদ্যালয়ে ফেরানো হয়, তার ব্যবস্থা আপনি করুন। এই সামনে যে আন্দোলনটা রয়েছে, এই আন্দোলনে কোনো পুলিশি বাধার সম্মুখীন হবেন না, এমন কোনো গ্যারান্টি কি রয়েছে? শুনুন, যেখানে আমাদের জীবনের সব কিছু কেড়ে নেওয়া হয়েছে, সেখানে পুলিশি বাধা আমাদের কিছুই করতে পারবে না। কারণ আমাদের মূল দাবি, আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করব। আমরা ভারতীয় সংবিধান, ভারতীয় মনুসংহিতাকে সঙ্গে নিয়ে আমরা আন্দোলন করব। আমাদের এই আন্দোলন, আমাদের এই দাবি, আমাদের ন্যায্য দাবি। মাননীয় মুখ্যমন্ত্রী জানেন, মাননীয় মুখ্যমন্ত্রী তৎকালীন সময় উনি বলেছিলেন যে একই যোগ্যতার পরীক্ষা বারবার দেওয়া যায় না। উনিই বলেছিলেন অন রেকর্ড করুন, আপনাদের সামনে বলেছিল, এটা আমার কথা নয়, ওনার রেকর্ড আমরা বাজাবো। উনি বলেছিলেন যে রেকর্ড করে রাখুন, আমি 1 মাসের মধ্যে সরকার ক্ষমতা এলে আমি যোগ্যদেরকে ফিরিয়ে আনবো। আমরা ওই কথাটা মুখ্যমন্ত্রীকে মনে করিয়ে দিতে চাইছি। আমরা মনে করিয়ে দিতে চাইছি যে যোগ্যদেরকে নিয়ে আর রাজনীতি করবেন না। প্রধানমন্ত্রীর কথাকে আপনারা রক্ষা করুন। যে প্রধানমন্ত্রী যিনি বলেছিলেন যে যোগ্য ছেলে মেয়েদেরকে পৃথক সেল তৈরি করে তাদের চাকরিকে পুনরুদ্ধার করতে হবে, সেই প্রতিশ্রুতি পালন করুন। যে পরিবর্তনের সরকার আমরা তৈরি করেছি, দীর্ঘ আন্দোলন, দীর্ঘ লড়াই করেছি, তার সাক্ষী ছিলাম। সেই আন্দোলনে আমরাও, আপনি আজকে যে মুখ্যমন্ত্রী হয়েছেন তার জন্য আমাদেরও 1% থাকলেও আমাদের ভূমিকা ছিল। মুখ্যমন্ত্রী এটা ভুলে গেলে চলবে না। আপনার কাছে আমাদের অনুরোধ যে আপনি আসুন, আমাদেরকে রক্ষা করুন, আমাদেরকে বাঁচান। আমাদের ভবিষ্যৎ, আমাদের পরিবার, আমাদের সব কিছু জলাঞ্জলিতে চলে গেছে। আমরা পুনরুদ্ধার করার জন্য আপনার কাছে এসেছি। আপনি যেমন দিকে দিকে পশ্চিমবাংলার কোনায় কোনায় বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যার সমাধান কয়েক মুহূর্তে করছেন, আমরা আশা করব পরিবর্তনের সরকার যোগ্য ছেলে মেয়েদেরকে, এবং গত সরকার যেভাবে বেকার ছেলে মেয়েদের সঙ্গে যে প্রতারণা করেছে, সেই প্রতারণাকে আপনি নির্মূল করে আপনি যাতে মুক্তি সূর্য হয়ে ওঠেন, তার ব্যবস্থা করুন।